বর্ষার পানিতে ভরপুর বিলসা যেন প্রকৃতির এক অসাধারণ সৌন্দর্যের আধার। যেখানে বর্ষার পানিতে প্রকৃতি এক জাদুকরী সৌন্দর্যের রূপ নেয়। চলুন ঘুরে আসি এই বিলসা থেকে। হালকা শীতে কুয়াশাচ্ছন্ন সকালে আপনাদের সকলকে জানাই শীতের শুভেচ্ছা। আমরা রেডি হতে না হতেই আমাদের বাড়ির সামনে অটো এসে হাজির। এখানে আবু সাইদ, রুকাইয়া এবং সাইফুল্লাহ অপেক্ষা করছে কখন আমরা আসবো। যাই হোক, তারা অটোতে আগেই চলে গেছে। আমাদের জায়গা না হওয়ার কারণে আমরা আসলে একটা ভ্যান যোগে এখানে চলে আসছি। দেখতেই পাচ্ছেন বিলসা ঈদগাহ মাঠ। রোদ উঠে গেছে ভালোই। এখানে এসেই সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল। আমরা এখন যাচ্ছি সেই কাঙ্ক্ষিত পানির রাজ্যে। নিচ দিয়ে রাস্তা আর উপর দিয়ে বাঁশের মাচা। আমরা ওপর দিয়েই যাচ্ছি, চাইলে আপনারা যদি আসেন তাহলে আপনারা নিচ দিয়ে যাইতে পারবেন। দেখছেন রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে, এটা আসলে সুন্দর একটা দৃশ্য। এবং আপনি যখন এই দিক দিয়ে হাঁটবেন আপনার ফিলিংসটা হবে। এখান থেকেই আমাদের একটা নৌকা ঠিক করতে হবে। তো যাই হোক, আমাদের মেজো দুলা ভাই এবং আমার মেজো ভাই দুজন মিলে একটা নৌকা ঠিক করলেন। নৌকার ভাড়া সম্ভবত 600 থেকে 700 টাকার মতো হবে। যেহেতু এটা গত বছরের একটা ভিডিও ফুটেজ ছিল, তথ্যটা আমি এক্স্যাক্ট বলতে পারলাম না। নৌকা স্টার্ট হয়ে গেছে, শুরু হয়ে গেল আমাদের চারিদিকে তাকাতেই মনে হচ্ছে যে পানির এক বিশাল রাজ্যে আমরা চলে এসেছি। এই সৌন্দর্য বলে বোঝানোর মতো। মাঝি তার দক্ষ হাতে হাল ধরেছে এবং আমাদের নৌকাটি বিশাল এই জলরাশির মধ্যে ক্রমে এগিয়ে চলেছে। আমাদের আজকের গন্তব্য কোন্দল ব্রিজ। কোন্দল ব্রিজ পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে মাঝি এবং সেখান থেকে আবার নিয়ে আসবে। আমাদের জলপথটা হবে এতটুকু। তো এটা অবশ্যই বেশ দীর্ঘ সময়েরই একটা পথ। মোটামুটি ভালোই সময় লেগে যাবে, মোটামুটি আধা ঘন্টার মতো সময় লেগে যাবে। যাই হোক, কথা বলতে বলতে আমরা গন্তব্যে পৌঁছে গেছি। এখন আমাদেরকে নৌকা থেকে নামতে হবে। এটাই হচ্ছে সেই ব্রিজ। আমরা এখানেই নামবো। এখানে বেশ কিছুক্ষণ সময় আমরা থেকেছি এবং এখানে বেশ ফটোশ্যুট, ফটো সেশন, খাওয়া দাওয়া এবং এখানে একটু হাঁটাহাঁটি, গল্প গুজব হয়েছে। অনেকক্ষণ সময় আমরা এখানে কাটিয়েছি। দিনের আলো দেখতে দেখতে ক্রমেই কমে আসছে। আমাদের এখন যেতে হবে। যাওয়ার জন্য আমরা সবাই বের হয়ে গেছি। এটা এই বিলসা এত সুন্দর একটা জায়গা ছিল এবং এত সুন্দর একটি পরিবেশ, যা এই সময়ে এই বর্ষাকালে এক অন্যরকম পরিবেশ তৈরি করে।
আমাদের এই ভ্রমণটা অনেক সুন্দর এবং এক কথায় বলতে গেলে মনে রাখার মতো একটা ভ্রমণ হয়ে থাকবে। অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে সামনে কোনো ব্লগে আবারও। আল্লাহ হাফেজ।